বঙ্গ রাজনীতিতে আরেক বৃত্ত সম্পূর্ণ। পূর্ব মেদিনীপুর রাজ্যে ক্ষমতায় আসার আগে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল। আর রাজ্যে ক্ষমতা হারানোর পর সবার প্রথম হাতছাড়া হলো সেই পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ। সরল তৃণমূল, ক্ষমতায় বিজেপি। এ যেন বৃত্ত সম্পূর্ণ হলো। 2008 সাল বাংলায় ক্ষমতায় আসার আগেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করে তৃণমূল। 2026-এ ক্ষমতা হারানোর পর প্রথম এই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে হাতছাড়া হলো ঘাসফুলের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলায় জেলা পরিষদেও পদ্ম ফুটল। বিজেপি পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি বামদেব গুছাইত। জেলা পরিষদের বিরোধী দলনেতা থেকে সভাধিপতি, জেলা পরিষদে পদ্ম, উচ্ছ্বাসে কর্মী সমর্থকরা। অত্যন্ত আনন্দ গর্বের সঙ্গে সবাই গ্রহণ করছি, কিন্তু দায়িত্ব অনেক বাড়লো এই অর্থে যে আজকে জেলা পরিষদে যে নিদর্শন হলো, এটি ইতিহাস হলো। প্রায় 98% আমাদের জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছিলেন। এই সাফল্য আমাদের কারণই নয়, সবটাই জননেতা তথা আমাদের রাজ্যের নবনির্বাচিত রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের প্রতি এই সকল মেম্বাররা তারা আস্থা জ্ঞাপন করেছেন। আমাদের জেলা পরিষদের মেম্বারদের মাধ্যম দিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সাধন করে জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব ক্ষেত্রে একদিকে উন্নয়নের জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করব, আর অপরদিকে এলাকার মানুষজন যাতে শান্তি শৃঙ্খলাভাবে জীবনযাপন করতে পারেন সেটাও আমরা সদর্থক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখব। দু 2008 সালে বাংলায় বাম সরকার, তৃণমূল তখন বিরোধী দল। ক্ষমতায় আসার আগেই ঘাসফুলের হাতে জেলা পরিষদ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল নেয় তৃণমূল। শুভেন্দু অধিকারী নেতৃত্বেই জেলা পরিষদ পায় তৃণমূল। 26-এর ভোটে ভরাডুবির পর প্রথম সেই পূর্ব মেদিনীপুরই হাতছাড়া ঘাসফুলের। 18 বছর পর ফের ক্ষমতায় হাত বদল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে। সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সদস্যদের সমর্থনেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন বামদেব গুছাইত। কোনো নাম প্রস্তাবই করেনি তৃণমূল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। জননেতা শুভেন্দু অধিকারী মহোদয়ের উন্নয়নশীল চিন্তাভাবনা, তার যে উন্নয়নযোগ্য, যে উন্নয়নের উপরে নির্ভর করে এখানকার জেলা পরিষদের বিরোধী মেম্বার বিদে আজকে অবস্থান করছেন, তারা সকলেই উন্নয়নের লক্ষ্যে তারা আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এক কথায় 2023-এর পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দখল নিয়েছিল তৃণমূলে। যদিও সেই জয় নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। পদ্মের অভিযোগ, ভোট লুট করে পঞ্চায়েত জিতেছিল তৃণমূল। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের কথা আমি বলবো না, তার কারণ 2023-এর পঞ্চায়েত নির্বাচন একেবারে বাস্ক বদল থেকে, বাস্ক লুট থেকে যা যা কাণ্ড কারখানা এই জেলাতে হয়েছে আমরা সকলে জানি। যেহেতু কাউন্টিংটা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত হয়ে যাওয়ার ফলে জেলা পরিষদটাকে জোর করে দখল করা হয়েছে, নইলে 2023-এই আমরা জেলা পরিষদের ক্ষমতায় আসি। এই জেলা কখনোই তাদের দখলে ছিল না। যে পার্টি গেছে, পাপ বিদায় হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। আগামী দিন দায়িত্ব বৃদ্ধি হলো, 16 জন বিধায়ক সম্পূর্ণ একটা উন্নয়নের মন্ত্র নিয়ে আগামী দিন আমাদের এগিয়ে। পালা বদলের পর রাজ্য জুড়ে ইস্তফার ধাক্কা তৃণমূলে। 5ই জুন ইস্তফা দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও সহসভাধিপতি সুহাসিনী কর। তারপর থেকেই পদ ফাঁকা, থমকে উন্নয়ন। কাজ এগিয়ে নিয়ে যেতে নতুন সভাধিপতি নির্বাচনের জন্য বৈঠক ডাকা হয় সোমবার। বৈঠকে তৃণমূলের 47 জন সদস্য উপস্থিত ছিলেন। বিজেপির সদস্য সংখ্যা 14। সভাধিপতি পদে কোনো নাম প্রস্তাব করেনি তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা সভাধিপতি নির্বাচিত হন বিজেপির বামদেব গুছাইত। সভাধিপতি নির্বাচনে বিকল্প কোনো প্রার্থী নেই। বামদেব গুছাইত তার নাম প্রস্তাব হয়, সর্বসম্মতিক্রমে সভাধিপতি হিসাবে বামদেব গুছাইত তিনি নির্বাচিত হন। আমরা জেলা পরিষদের সদস্য হিসাবে চাইব পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়নের ক্ষেত্রে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সচল থাকুক জেলা পরিষদ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার জেলা পূর্ব মেদিনীপুর, মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। জনপ্রতিনিধি হিসাবে আমরা পাশে থেকেছি, ভালো কাজ হবে আশা রাখছি। পূর্ব মেদিনীপুর থেকেই ক্ষমতা সিঁড়ি চড়েছিল তৃণমূল। পালা বদলের পর সেই পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদ হাতছাড়া। এখানে ডবল না, এখানে 5টা ইঞ্জিনের সরকার একসঙ্গে, কেন্দ্র, রাজ্য, জেলা পরিষদ, সাংসদ
বিধায়ক সবাই মিলে এখানে কাজ করবে। সঙ্গে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অবশ্যই, তিনি তো আমাদের আছেন, এই জেলার গর্ব, এই জেলার ভূমিপুত্র, তাকে নিয়ে কাজ করতে হবে। এখানে উন্নয়নকে একেবারে পাথেয় করে আমাদেরকে এগাতে হবে। এবার পালাবদল নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদেও। জেলা পরিষদে নতুন সভাধিপতি হলেন, বললেন উন্নয়নই হবে মূল লক্ষ্য। ক্যামেরায় সন্দীপ, শুভেন্দু এবং সর্বানন্দের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।